ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হোস্টেলে তার প্রথম রাত। রাদিয়া চোখ বুঝিয়ে শুয়ে আছে। গ্রাম ছেড়ে শহরে এসে মনটা তার খুব খারাপ লাগছে। একেবারেই ঘুম আসছে না তার। হঠাৎই এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। রাদিয়া, এই রাদিয়া। হায় আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে 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 ওখানে? কে? আল্লাহ, রুমে তো কাউকে দেখছি না। তাহলে এটা কিসের শব্দ হলো? এমনি করে কিছুক্ষণ নীরবতায় কাটলো, কিন্তু হঠাৎই আবার সে ভয়ঙ্কর শব্দ ভেসে আসলো, এবার আগের চেয়েও কর্কশ স্বরে। রাদিয়া, এই রাদিয়া, রাদিয়া, এই রাদিয়া। কিরে, আমার কথা কি তোর কানে ঢুকছে না? কেন এই মাদ্রাসার হোস্টেলে পড়তে এসেছিস তুই? কে কে আছো ওখানে? হ্যাঁ, কে আছো? হ্যাঁ, সাহস থাকলে বাইরে এসো, বাইরে এসো বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি আমার কল্পনা নাকি সত্যি? সে তাড়াতাড়ি মোবাইলের লাইট জ্বালায়। ঘরে কাউকে দেখাই যাচ্ছে না, কিন্তু হঠাৎ জানালার কাছে অদ্ভুত আঁচড়ের শব্দ শুনে সে যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চলে যাও বলছি, চলে যাও এখান থেকে। আমি তো তোকে একা ছেড়ে যাব না। তোকে একা রেখে গেলে তুই যে বাঁচতে পারবি না, আমার মতো তোকেও যে মরতে হবে। ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও। চিৎকার করতে করতে রাদিয়া হোস্টেলের রুমের বাইরে চলে গেল। ম্যাডাম, আমার নাম ধরে ভূতের মতো করে কেউ একজন ডাকছিল আমাকে। আমি খুব ভয় পেয়েছি ম্যাডাম। আরে ধুর বোকামি, ভূত টুত বলতে এখানে কোনো কিছুই নেই। হয়তো ক্লান্ত শরীর তোমার, জার্নি করে এত দূর এসেছো আর প্রথমবার হোস্টেলে এসেছো, এই জন্যই হয়তো এমন আবল তাবল চিন্তাধারা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যাও, 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, দেখবে খুব শান্তি পাবে। এরপর রাদিয়া আল্লাহর নাম জপতে জপতে রুমে ফিরে এলো। এরপর 2 রাকাত নামাজ পড়ে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু পুরো রাত তার ভালো ঘুম হলো না। পরদিন সকাল সকাল বাথরুমে রাদিয়া গোসল করতে ঢুকলো মাদ্রাসায় যাবে বলে। হঠাৎ ভয়ঙ্কর সেই শব্দ আবারও তার কানে এলো। রাদিয়া, বাথরুম থেকে জলদি বের হয়ে যা, এক বদমাশের নজর যে পড়েছে তোর উপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে এভাবে কথা বলছে? এখন তোকে আমার পরিচয় দেওয়ার সময় নেই রাদিয়া, জলদি এখান থেকে বেরিয়ে পড়ো তুই। এরপর রাদিয়া তাড়াহুড়ো করে বাথরুম থেকে বেরিয়ে গেল। এদিকে ওই হোস্টেলের ম্যানেজার কামরুল একটু পর তার নিজের রুমে বলছিল, অবশেষে নতুন মেয়ের গোসলের ভিডিও আজ রেকর্ড হবে। একদম ঠিকঠাক জায়গায় ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি। এইসব ভিডিও লাখ লাখ টাকা বিক্রি করা যায়। তখনই হঠাৎ তার সামনে সাদা কাপড়ে ভয়ঙ্কর এক ছায়া হাজির হলো। ভূত? কে তুমি? এরপর সে ছায়াটি অদৃশ্য হয়ে যায়। কামরুল মনে করে এটা তার মনের ভুল ছিল। তারপর মনে পড়ে যায় সে বাথরুমে ক্যামেরা লাগিয়েছে। সে দৌড়ে গিয়ে ক্যামেরাটা নিয়ে আসে। কি রাদিয়ার গোসলের ভিডিও কোথায়? কি আমি কি দেখছি? ভিডিওতে তো দেখি কেউ নেই। তখনই হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখলো। কে তুমি? চিনতে পারিসনি? আমি নাজিয়া, এই হস্টেলেরই ছাত্রী ছিলাম। আমার উলঙ্গ গোসলের ভিডিও তুই ইন্টারনেটে ছেড়ে দিয়ে আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলি। আল্লাহর কাছে বিচার চেয়ে আমি আত্মহত্যা করেছিলাম, আর আজ আমি তার প্রতিশোধ নেব। না, এটা সত্যি না। তুমি তো আত্মহত্যা করেছো।
আমি তো তোমাকে মারিনি। তোর কারণেই মরতে হয়েছিল, কেন মিথ্যা বলছিস? এরপর কামরুল এক দৌড়ে দারোয়ানের কাছে গেল। করিম ভাই, বাঁচাও বাঁচাও, আমি যে আজ নাজিয়ার ভূত দেখেছি, সেই হোস্টেলেই ঘুরে বেড়াচ্ছে। আরে শান্ত হন ম্যানেজার সাহেব, এসব আপনি কি বলছেন? নাজিয়া আপা তো 2 বছর আগে মারা গেছে। হয়তো আপনি খারাপ স্বপ্ন দেখেছেন। আমি কালকে একজন হুজুর ডেকে আনবো, তিনি দোয়া পড়ে সব ঠিক করে দিবেন। এদিকে রাদিয়াও তার বাবা মাকে ফোন করলো। সে বলল সে আর হোস্টেলেই থাকবে না, কারণ কেমন জানি তার ভয় করছে। প্রতিদিনই অদৃশ্য কোনো শক্তি তার সাথে কথা বলছে। পরের দিনই রাদিয়ার বাবা মা চলে এলো। বাবা মা, তোমরা এসেছো? আমি আর এই হোস্টেলে থাকবো না। এখানে অদৃশ্য কিছুর আওয়াজ আমি শুনতে পাই মাঝে মাঝে। আমার খুব ভয় করছে, না জানি ওই অদৃশ্য শক্তি আমাকে কবে মেরে ফেলে। বাবা, এসব তুমি কি বলছো মা? আমাদের দেশের মধ্যে নামকরা মাদ্রাসা এটা। এই মাদ্রাসায় কত হাজার শিক্ষার্থী পড়াশোনা করে, তুমি কি জানো? কই, এরকম কমপ্লেন তো কারো কাছ থেকে আসেনি। রাদিয়া, তোমার বাবা ঠিকই বলেছে। আচ্ছা, আমি তোমাদের ম্যাডামের সাথে একটু কথা বলবো। এরপর তারা সবাই সাবিহা ম্যাডামের সাথে দেখা করতে গেল। ম্যাডামকে এসব কথা বলতেই তিনি বলল, কিন্তু এমন তো হওয়ার কথা না। আমাদের এই হোস্টেলে অনেক শিক্ষার্থী থাকে, কখনো কারো মুখে তো এমন কথা শুনিনি। এটা মনে হয় ওর মনের ভুল। সেদিন রাতে ওকে আমি চিৎকার করে বাইরে আসতে দেখেছি। তখনই সেখানে হোস্টেলের দারোয়ান করিম মিয়া চলে আসলো আর বলল, ম্যাডাম, আমাদের ম্যানেজার কামরুল সাহেবও এই কথা বলেছিল, সেও নাকি ভূত দেখেছে। আমার মনে হচ্ছে রাদিয়া আপা কথাটা খারাপ বলেনি। একবার আমাদের কোনো ভালো একজন হুজুর ডেকে আনা উচিত। কি বলছেন করিম চাচা? ম্যানেজার সাহেবও ভূত দেখেছে? করিম চাচা, আপনি এক কাজ করেন, ভালো একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন তো, না হলে তো সমাধান করা যাবে না। এরপর দারোয়ান গিয়ে একজন ভালো হুজুরকে সেখানে ডেকে নিয়ে আসলো। হুজুর এসেই বলল, এই হোস্টেলে জিনের আসর লেগেছে, কোনো ভূত নেই, একজন ভালো জিন এখানে আছে। কি বললেন হুজুর? জিন হোস্টেলে? হোস্টেলে জিনের কাজ কি বলুন তো? এই ধরনের কথা তো আমি কখনো শুনিনি। অনেক শুনেছি মাদ্রাসায় জিন থাকে, মানুষের বাড়িতে জিন থাকে, কিন্তু হোস্টেলে জিন থাকে এই কথাটা তো আমি এর আগে কখনো শুনিনি। সেটা জিনকেই জিজ্ঞাসা করতে হবে, ও এখানে কি করছে। এরপর হুজুর কোরআনের আয়াত তিলাওয়াত করলো এবং সেই অদৃশ্য শক্তি কথা বলতে লাগলো। কে তুমি? কেন এই হোস্টেলে অশান্ত করছো বলো তো? আমি এসেছি এই হোস্টেলের কুলাঙ্গার ম্যানেজার কামরুলকে শিক্ষা দেওয়ার জন্য। এ তুমি কি বলছো? কামরুল তো হোস্টেলের ম্যানেজার, ও কি অন্যায় করেছে? ওর কারণে নাজিয়া নামের একটা মেয়ে আত্মহত্যা করেছে। তোমাদের মনে আছে নাজিয়ার কথা? আচ্ছা, নাজিয়া নামের কোনো মেয়ে আপনাদের হোস্টেলে আত্মহত্যা করেছিল? হ্যাঁ হুজুর, করেছিল। কিন্তু এই অদৃশ্য শক্তি সেটা কি করে জানলো? আমি সব জানি, আর এর পেছনে দায়ী এই কামরুল। কারণ এই কামরুল হস্টেলের মেয়েদের নোংরা ভিডিও রেকর্ড করত, আর সেগুলো বাইরের মানুষদের কাছে বিক্রি করত, আর এতে করে সে অনেক টাকা পেত। আজকে যখন সে আবার রাদিয়ার গোসলের নোংরা ভিডিও রেকর্ড করতে ধরেছিল, আমি তখনই তাকে বাধা দিয়েছি। এসব মিথ্যে কথা, এটা আমাকে ফাঁসানোর চক্রান্ত চলছে। আমি কখনোই মিথ্যা কথা বলি না, আর জিন জাতি কখনো মিথ্যা বলেও না। বিশ্বাস না হলে ওর ঘরে ক্যামেরা আছে, সেটা চেক করে দেখুন। এরপর কামরুলের ক্যামেরা চেক করা হলো। সত্যি সত্যি সেখানে অনেক মেয়ের নোংরা ভিডিও পাওয়া গেল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। কামরুল ছিল একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, কিন্তু তাকে দেখে কখনোই কেউ বুঝতেই পারতো না যে সে এমন কোনো কাজ করেছে। তারপর তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হলো এবং সেই ক্যামেরা নষ্ট করে ফেলা হলো। সবকিছুই তো প্রমাণ পেলেন আপনারা। হে জিন কোনো খারাপ জিন নয়, খুবই ভালো জিন সে। ও ভালো কাজের জন্য এখানে এসেছে। হোস্টেলের মেয়েদের সাবধান থাকতে বলবেন। ইসলাম আমাদের শিখিয়েছে কারোর ইজ্জত নষ্ট করা সবচেয়ে বড় জুলুম কাজ। যারা এমন অন্যায় করবে আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে ধ্বংস করবেন। এবার থেকে আমরা আর কোনো পুরুষ ম্যানেজার নেব না হোস্টেলে, ইনশাল্লাহ। হ্যাঁ, সেটাই ঠিক হবে। এই ধরনের নেমুখ হারাম ম্যানেজারের মতো মানুষ আমি আর কখনো দেখিনি। অনুগ্রহ করে দ্রুত ব্যবস্থা নিন যেন একজন যোগ্য মেয়ে ম্যানেজার নিযুক্ত করা হয় হোস্টেলে।
এরপর থেকে হোস্টেলটি সুন্দরভাবে চলতে শুরু করলো। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো আমাদের সমাজে এরকম অনেক কালপিট মানুষ আছে যারা শুধু নিজের স্বার্থের জন্য নোংরা কাজ করতেও পিছু পা হয় না। আমাদের উচিত এসব কালপিট মানুষ থেকে দূরে থাকা এবং সবসময় সতর্ক থাকা। আজকের জন্য এইটুকুই ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।